হ্যালো গাইস, আমি প্রতীক ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেজে আপনাদের জানাই খুব স্বাগতম। তো বন্ধুরা, আজকের একটি বড় খবর যে আমাদের ভারতীয় রুপি প্রতিদিনই আমেরিকান ডলারের তুলনায় দুর্বল হয়েই চলেছে। একের পর এক ফল, এখন প্রায় 88 ছুঁই এমন চলতে থাকলে 89 এমনকি 90তেও পৌঁছে যেতে পারে। তাই অনেকেই ভাবছেন আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোথায়। কারণ সাধারণত রুপি পড়লে আরবিআই সাপোর্ট দেয়। আরবিআই কিভাবে সাপোর্ট দেয়? বেশ সহজ এটি। আরবিআই তাদের কাছে থাকা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে ডলার বিক্রি করে এবং রুপি কেনে, যাতে রুপির ডিমান্ড বাড়ে এবং স্টেবিলিটি আসে। কিন্তু এবার একটা নতুন আলোচনা চলছে, রুপির ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন মানে কি? ডিভ্যালুয়েশন মানে হচ্ছে যখন কোনো দেশ ইচ্ছে করে নিজের কারেন্সির দাম কমায়, তাকে বলা হয় ডিভ্যালুয়েশন। কেন করে? মূলত নিজের এক্সপোর্টকে বাঁচানোর জন্য। আমরা সবাই জানি আমেরিকা ভারতের সবচেয়ে বড় ট্রেড হয়, যেখানে আমরা ট্রেড সারপ্লাসে থাকি। কিন্তু এখন ট্রাম্পের পলিসি আমাদের এক্সপোর্টকে বিপদে ফেলেছে। চলুন একটি উদাহরণ নিয়ে বুঝি। ধরি $1 = 80 রুপিস। ভারতে একটা আইফোন বানাতে খরচ হয় $8,000। মানে $8,000 $100। 80 দিয়ে ভাগ করে হিসাব করলেই হবে। এবার আইফোনটি আমেরিকা যাবে $100 বিক্রি হতে, কিন্তু ট্রাম্প বলল 25% ট্যারিফ দিতে হবে। মানে $100 প্লাস 25% $125। আর এই দামে আমেরিকানরা মোবাইল কিনবে না, কারণ দামটি বেশি, ডিমান্ড কমে যাবে এবং এক্সপোর্টে ধাক্কা। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আমাদের রুপিকে ডিভ্যালু করতে হবে। মানে $1 = 100 রুপিস করতে হবে। চলুন একটি উদাহরণস্বরূপ দেখি $1 = 100 করলে কি হবে। ধরে নিলাম $1 = 100 রুপিস, তাহলে আইফোনটি বানাতে খরচ হচ্ছিল $8,000, কিন্তু ওটা ডলারে হয়ে গেল $80। ট্যারিফের পরে 80 প্লাস 25% ট্যারিফ, মানে হচ্ছে $100। সামঞ্জস্য ফিরে এলো। মানে আগে যে আইফোনটি $100 বিক্রি হতো, এখন সেটি ট্যারিফ সহ আবার $100 বিক্রি হবে। এই কারণেই বলা হচ্ছে যে আরবিআই হয়তো ইচ্ছাকৃতভাবে রুপিকে দুর্বল করছে। এটা একটা স্ট্র্যাটেজি এক্সপোর্টকে প্রোটেক্ট করার জন্য। অবশ্যই এতে আমাদের রুপির মান কমছে, কিন্তু এটা হয়তো সাময়িকভাবে। যখন এই ট্যারিফ ইস্যু ঠিক হয়ে যাবে, তখন আরবিআই ডলার বিক্রি করে রুপিকে শক্তিশালী করতে পারে। রুপির ফল শুধু দুর্বল অর্থনীতির কারণে না, বরং এটা একটি হতে পারে ডেলিবারেট অ্যাকশন এক্সপোর্টকে বাঁচানোর জন্য। এটা একটু টাফ কনসেপ্ট ছিল, কিন্তু যতটা সহজ আমি ততটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।